হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি একটি স্পেশাল সবজি রেসিপি। আর আপনারা যারা একইভাবে সবজি রান্না করে খেতে খেতে বোর হয়ে গিয়েছেন, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। এই সবজিটাকে কিন্তু খুব সহজে আর খুব কম সময়ে আপনারা রান্না করতে পারবেন, আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। যেহেতু শীত চলে এসেছে আর আজকের রেসিপিতে তাই আমি শীতের সবজিগুলোই ব্যবহার করব। আমি এখানে নিয়েছি আলু, ফুলকপি, তাছাড়া আরও এখানে আছে সিম, গাজর, বরবটি, আর সেই সাথে আছে ক্যাপসিকাম আর মটরশুঁটি। তবে এই রান্নায় কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। আর এই সবজিগুলোর মোট ওজন 500 থেকে 600 গ্রামের মতো হবে। সো আমি মূল রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে একটা কড়াইতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা ছোট দারচিনি দিচ্ছি, ছোট এলাচ দিয়ে দিচ্ছি 3টা। আর এলাচটাকে আমি এখানে একটু চিড়ে তারপর অ্যাড করছি। এতে করে সবজি খাওয়ার সময় এলাচটা যদি দাঁতের নিচে পড়ে সেটা আর খারাপ লাগবে না। সাথে লং দিয়ে দিচ্ছি 2টা। সবশেষে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গোটা জিরা। এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি তেলের মধ্যে সামান্য ভুনে নিব। সামান্য ভুনে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা। এবার এই আদা আর রসুনটাকে আমি ভুনে নিচ্ছি। আর এটাকে ঠিক ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আদা আর রসুনটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আপনারা একটু পাতলা বা কিছুটা মিহি কুচি করে কাটবেন। 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে সামান্য ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা টেবিল চামচের মতো লবণ। আর এই পর্যায়ে লবণটা অ্যাড করলে পেঁয়াজ কিন্তু কিছুটা দ্রুত পানি ছাড়বে আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভুনা যাবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভুনে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। 3টা মিডিয়াম সাইজের টমেটোকে রান্নার শুরুতেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম। এবার এই টমেটো পেস্টটাকে কিছুক্ষণ ভুনে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন এই রেসিপিতে টমেটো পেস্ট ব্যবহার করতে, এতে করে সবজির টেক্সচার আর লুকটা ভালো আসবে। এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি এই কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা রেগুলার যে মরিচের গুঁড়াটা আছে সেটা এখানে ব্যবহার করবেন। তবে সেক্ষেত্রে ঝালটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে আপনারা যদি কাশ্মীরি এই লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রান্নায় খুব সুন্দর একটা কালার আসবে। এবার এখানে 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। আর সবার শেষে আমি এখানে অ্যাড করছি আধা চা চামচ 5 ফোড়নের গুঁড়া। আর বাজারে কিন্তু এই 5 ফোড়ন গুঁড়াটা আপনারা সহজেই পাবেন। তবে সেটা যদি আপনারা না পান সেক্ষেত্রে গোটা 5 ফোড়নকে গুঁড়া করে আপনারা ইউজ করবেন। এবার আমি এই গুঁড়া মশলাগুলোর সাথে টমেটোটাকে খুব ভালো করে ভুনে নিব। আর এই মশলাটাকে একটু সময় নিয়ে ভুনতে হবে। আর এটাকে সময় নিয়ে ঠিক ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছেড়ে ভুনা ভুনা হচ্ছে। এখানে আমার মশলা ভুনাটা প্রায় হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটাও সেপারেট হতে শুরু করেছে। এবার আমি এখানে সবজি অ্যাড করব। যে সবজিগুলো রান্না হতে তুলনামূলক বেশি সময়ের প্রয়োজন সেই সবজিগুলোকে আমরা শুরুতে অ্যাড করব। সো এখানে সবার আগে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে সামান্য ভুনে নিচ্ছি। কিছুক্ষণ পরে এবার আমি অন্য সবজিগুলোকেও এখানে একে একে অ্যাড করে দিচ্ছি।
এবার সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পানি। সবকিছুকে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা সবজিটাকে কতটুকু নরম বা ক্রাঞ্চি খেতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করবেন। অর্থাৎ আপনারা যদি সবজিটা কিছুটা নরম খেতে চান সেক্ষেত্রে আপনারা পানিটা আরেকটু বাড়িয়েও অ্যাড করতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে সবজিটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি চুলার মিডিয়াম আঁচে এই সবজিটাকে রান্না করব পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে সবজিটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবজিটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়। প্রায় 15 মিনিট পরে সবজিগুলো কিন্তু এখানে প্রায় নরম হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা রান্না হতে কম সময় লাগে, তাই আমি এটা রান্না শেষে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ করা ছিল, সো এটাকে আমি রান্নার শেষের দিকে অ্যাড করেছি। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন সেক্ষেত্রে শুরুতেই অন্যান্য সবজির সাথে এটাকে অ্যাড করতে হবে। সো আমার সবজি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটাকে আমি সবজির সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি। সবজি রান্নায় আপনারা যদি এই ঘিটা ব্যবহার করেন তাহলে কিন্তু সবজির ফ্লেভারটা খুব ভালো হয়। আর ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর সবশেষে সবজির উপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, সবজি রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আর প্রায় 15 মিনিটের জন্য ঢাকা অবস্থায় এই সবজিটাকে আমি দমে রাখবো। 15 মিনিট পরে এটাকে আমি সার্ভ করব। সো গাইস, মিক্স সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আশা করব আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, আর আমার বিশ্বাস এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।